বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আগের মতো বরাবর মতো আমরা একটা রুমে তার ঢুকানো টা দেখিয়েছি। এখন আমরা ঢুকাবো বাইরের যে কেবল টানতে হয় বাইরের তারগুলো ঢুকানো দেখাবো এই ভিডিওতে। তো দেখতে পাচ্ছেন এটা কলিং বেলের জন্য সুইচ বোর্ড, আর এটা দেখতেছেন গেটের সামনে সুইচ বোর্ড। তো ঠিক এই বরাবরের লাইটটা দেখতে পাচ্ছেন, এখান দিয়ে সিঁড়ির নিচে একটা জয়েন্ট বক্স আছে। জয়েন্ট বক্স হয়ে আমাদের এই সুইচ বোর্ডের নামবে তারগুলা, কেবলগুলো নামবে। তো আমরা কেবলগুলো ঢুকানোর চেষ্টা করতেছি। কেবলগুলো ঢুকাইতে দেখতে থাকুন। কেবলগুলো ঢুকাইতেছি আমরা। তো এখানে কেবলটা আমরা লাইটের জন্য 1.3 আরএম আর নিউট্রালের জন্য কালো 1.3 আরএম দুইটা তার আমরা ঢুকিয়ে নিয়েছি। নিয়ে যাওয়ার পরে আরেকটা লাইটের হোল্ডার দিয়ে আমরা বের করে নিচ্ছি। তো যে তারটা টানলে আস্তে আস্তে আমরা তারটা বের করে নিব। তো বের করে নেওয়ার পরে যাই, এখানে দেখতে পাচ্ছেন মোট লাইটের হোল্ডারগুলো, এই একটা লাইট, এই আরেকটা লাইট হবে, ওই আরেক কর্নারে আরেকটা লাইট হবে। মোট এখানে 4টা লাইট, এই একটা, দুইটা, তিনটা, 4টা। আর আমাদের এই তারটা ঢুকানো দেখতেছেন, আমরা তারটা ঢুকাই। এখানে মোট আমাদের লাইট 4টা লাইট বাইরে, একটা রুমের থেকে কন্ট্রোল করবে, 3টা বাইরে থেকে কন্ট্রোল করবে, সর্বমোট 4টা লাইট। তো আমরা তারগুলো দেখতে পাচ্ছেন ঢুকিয়ে নিতেছি। ভিডিওটি দেখতে থাকুন। যারা নতুন তাদের আশা করি তাদের জন্য একটু হলেও উপকৃত হবে, একটু হলেও কাজ শেখার অভিজ্ঞতা হবে। তো যদি একটু অভিজ্ঞতা হয়ে থাকে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, একটা লাইক একটা কমেন্ট করুন। তো আমরা তারগুলো ঢুকিয়ে নিয়েছি। এখন নিউট্রালের লাইটের জন্য নিউট্রালটা আমরা কমন করে দিচ্ছি। কমন করে দেওয়ার পরে যে আমরা কষ্টে পেঁচিয়ে নিতেছি, ভালোভাবে কষ্টে পেঁচিয়ে নিব। কস্টেপ পেঁচিয়ে নেওয়ার পরে যে আমরা দেখতে পাচ্ছেন এই যে এই দুইটা এখানে একটা লাইট হবে, এই দুইটা তার, একটা নিউট্রাল একটা ফেজ লাইটের পাওয়ারের জন্য। তো আমরা বাকি তারগুলা অন্য লাইটের হোল্ডারের দিকে টাইনে নিয়ে নিব। তো তারটা এই দুইটা তার আমরা এখন হোল্ডার লাগানোর জন্য 1 ফুট বাড়তি রেখে আমরা কেটে নিব। তো দেখতে পাচ্ছেন আমরা কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে আমরা তারটা বাস করে সুন্দর করে বাস করে আমরা হোল্ডারের লাগানোর জন্য এখানে ঠিক এখানে রেখে দিব। তো বাকি তারগুলা আমরা সাইডে টাইনে নিয়ে যাব, অন্য এক হোল্ডার দিয়ে টাইনে নিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমরা আরেকটা লাইট দিয়ে হোল্ডার দিয়ে তারটা টাইনে আনতেছি। তারটা টাইনে আনার পরে যাই আমরা এখানেও নিউট্রালটা কমন করে দেব। এখানেও একটা লাইটের জন্য একটা নিউট্রালের লোফের প্রয়োজন আছে। তো লাইটের নিউট্রালের জন্য লোফিং করবো। আর লোফিংটা করার সময় জয়েন্টটা ভালোভাবে দিতে হবে যাতে লুজ কানেকশন না থাকে। তো কষ্টে মেরে দিব ভালো করে। কষ্টে মেরে দেওয়ার পরে যাই আমরা এখন লাইটের জন্য একটা নিউট্রাল একটা ফেজ আমাদের হয়ে গেছে। তো বাকি তারটা কেটে দিব। দেখতে পাচ্ছেন একটা লাইট কমপ্লিট, লাইটের হোল্ডার লাগানোর জন্য উপযোগী। আমরা তারটা বাস করে নেব। পরবর্তী ধাপে যে লাইটটা, ওই লাইটটাও আমরা বাড়তি তারটা কেটে নিলাম। কেটে নিয়ে আমরা একই রকম তারটা বাস করে রেখে দেব। তো দেখতে পাচ্ছেন আমরা সিঁড়ি রুমে যেই জয়েন্ট বক্স আছে, আমরা জয়েন্ট বক্সে চলে আসছি। তারটা সম্পূর্ণ বাইরে যে তারগুলা কেবলগুলা দেখতে পাচ্ছেন, এগুলা বাইরের লাইটে, একটা লাইট এর জন্য, আরেকটা লাইটের পাওয়ারের জন্য, আরেকটা লাইটের পাওয়ারের জন্য, আরেকটা লাইটের পাওয়ারের জন্য, আর এটা দেখতে পাচ্ছেন সব লাইটের একটা নিউট্রাল। মোট 4টা লাইটের পাওয়ার, একটা নিউট্রাল। তো আমরা জয়েন্ট বক্সে নিয়ে আসছি। জয়েন্ট বক্সে আর এটা দেখতে পাচ্ছেন আইপিএসের মেইন পাওয়ার। আমাদের একটা বাইরে যে গেটের নিচে যে লাইট হয়, লাইটটা আইপিএসের সাহায্যে কন্ট্রোল হবে। তো এখানে সেই রুম দিয়ে আমরা আইপিএসের একটা মেইন লাইন আর একটা নিউট্রাল, আমরা নিউট্রালটা টেনে রেখেছি যাতে সর্বদিকে ব্যবহার উপযোগী। যেমন সোলার চাইলে সোলার ফিটিং করতে পারবে, আইপিএস চাইলে আইপিএস ফিটিং করতে পারবে, এবং কারেন্টে চাইলে কারেন্টেরটাও ফিটিং করতে পারবে। তো আমরা এখন আইপিএসআর যে তারটা, ওই তারটা আমরা লাইটের কেবলের সাথে অ্যাডজাস্ট করে নিব কষ্টে মেরে। অ্যাডজাস্ট করে নেওয়ার পরে যাই যে তারটা আগে আমরা ঢুকিয়ে রেখেছি পাইপের ভিতর দিয়ে, এখন যে তারটা আমরা টান দিব। দেখতে পাচ্ছেন আমরা সম্পূর্ণ তার যে তার দিয়ে ঢুকিয়ে নিতেছি।
তো এখন সেই নিচে যেই সুইচ বোর্ড আছে সুইচ বোর্ডের তারগুলো চলে যাবে। তো আমরা এই সুইচ বোর্ডে নিয়ে নেব। সুইচ বোর্ডে নেওয়ার পরে আমাদের এখানে কাজ প্রায় মোটামুটি শেষ হয়ে গেল। বাইরের লাইটের জন্য তার টানা সম্পূর্ণ হবে। তো এখন দেখতে পাচ্ছেন তারগুলো যাইতেছে টানা শেষ হয়ে গেছে। এটা দেখতে পাচ্ছেন আইপিএসের পাওয়ারের জন্য, আইপিএসের পাওয়ারে যে নিউট্রাল, আর এটা হলো মেইন বোর্ডের জন্য, সুইচ বোর্ডের জন্য পাওয়ার, একটা আর্থিং, একটা নিউট্রাল, একটা ফেজ। আর এটা দেখতে পাচ্ছেন যেটা কস্টেপ মারতেছি আমরা, এটা হলো আইপিএসের পাওয়ারের লাইন। গেটের নিচে যে সুইচ বোর্ড হবে এই সুইচ বোর্ডের গেটের পাওয়ার লাইন। তো আমরা তারটা একটু বাড়তি রেখে নিয়েছি এই সিঁড়ি জয়েন্ট বক্সে। বাড়তি কেন রেখেছি বলতে পারেন, এই জন্য আমরা বাড়তি রেখেছি। যদি প্রয়োজন মনে হয় সিঁড়ির উপরে দিকে লাইন নেব পরবর্তীতে, এখানে তারটা লুজ কানেকশন একটু বাড়তি রাখলে তো লোপিং করে অন্যদিকে নিতে পারবে। তো দেখতে পাচ্ছেন আমরা সেই নিচে সুইচ বোর্ডে চলে আসছি। এখন আমরা সুইচ বোর্ডে বের করে আনছি। এখন আমরা হোল্ডার লাগাবো একসাথে। হোল্ডার লাগানোরও আপনাকে দেখানোর চেষ্টা করতেছি। দেখতে পাচ্ছেন একটা পেজ, একটা নিউট্রাল। তো হোল্ডারটা আমরা আগে যে কভার থাকে কভারটা খুলে নিয়েছি। নেওয়ার পরে যে আমরা দেখতে পাচ্ছেন তারটা স্ক্রুপ আছে, স্ক্রুপটা খুলে ভালোভাবে তারটা গুছিয়ে সার্কুলার যে বক্স, এই বক্সটার মধ্যে ঢুকিয়ে দিয়েছি। ঢুকিয়ে দেওয়ার পরে যে আমরা হোল্ডারটা বসিয়ে সাইন কলমের সাহায্যে দাগ নিয়ে নিছি। দাগ নেওয়ার পরে যে আমরা এখন ডিল করব। ডিল করা আর দুইটা রয়্যাল প্লাগ মারলে হবে। ডিল করে নিয়েছি। ডিল করে নেওয়ার পরে যাই দেখতে পাচ্ছেন আমার হাতে এটা রয়্যাল প্লাগ, হাতুড়ির সাহায্যে রয়্যাল প্লাগটা ঢুকিয়ে নিতেছি। তো এটা 7 নম্বর রয়্যাল প্লাগ ঢুকিয়ে নিয়েছি। ঢুকিয়ে নেওয়ার পরে পুনরায় আমরা আবার তারটা সুন্দর করে দেখতে পাচ্ছেন কীভাবে সার্কুলার বক্সের ভিতরে গুছিয়ে নিতেছি। সার্কুলার বক্সের ভিতরে তারটা গুছিয়ে নেওয়ার পরে যে আমরা লাইটের হোল্ডারটা আমরা ফিটিং করে দিব। তো দেখতে পাচ্ছেন স্ক্রুপ মারতেছি আমরা, স্ক্রুড্রাইভারের সাহায্যে স্ক্রুপটা টাইট দিয়ে দিতেছি। তো টাইট দেওয়ার সময় সতর্ক থাকতে হবে যাতে প্লাস্টিকের হোল্ডার ভেঙে যাতে না যায়। দেখতে পাচ্ছেন আমাদের হোল্ডার সম্পূর্ণ ক্লিয়ার। হোল্ডারটা লাগানো হয়ে গেছে। এখন আমরা হোল্ডারের উপরে যেই ব্যাক কভারটা আছে, ব্যাক পার্টটা, অর্থাৎ এটা গোল্ডেন কালার সানপ্লাস কোম্পানির। তো আমরা কভারটা ফ্যাস খাওয়াইয়ে, এখানে হোল্ডারের মুখে ফ্যাস আছে, ফ্যাস খাওয়াইয়ে আমরা কভারটা ঘুরিয়ে বসিয়ে দিয়েছি। তো আমাদের হোল্ডার লাগানো শেষ। একটা হোল্ডার লাগানো আমরা পুরোপুরি দেখানোর চেষ্টা করছি। তো বাকি যে হোল্ডারগুলো আছে ঠিক একই রকম আমরা লাগিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন, ভিডিওটি দেখতে থাকুন। আর দেখার পরে যাই ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো আমরা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা হোল্ডার আমরা একই রকমে একটা হোল্ডারের কাজ দেখিয়ে দিয়েছি। আমরা একই রকমের সব হোল্ডারগুলো কাজ করে নিতেছি। তো হোল্ডারগুলো কাজ করার পরে যাই আমাদের মোটামুটি বাইরের লাইট হোল্ডার লাগানো এবং তার টানানো সম্পূর্ণ হয়েছে। পরবর্তীতে আমাদের বাকি থাকবে সুইচ। তো আমরাও চেষ্টা করব পরবর্তীতে ভিডিওতে সুইচ কীভাবে কানেকশন করতে হয়, সুইচগুলো কানেকশন করার জন্য আমরা ভিডিওটি তৈরি করার চেষ্টা করব। তো সেই পর্যন্ত আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর ভিডিওটি দেখুন। আমার কাজটা দেখুন, কাজটা কেমন কমেন্টের মাধ্যমে জানাবেন, লাইকের মাধ্যমে জানাবেন। তো আমরা দেখতে পাচ্ছেন হোল্ডারগুলো ফিটিং করা প্রায় শেষ। তো আমরা আবার একটু দেখানোর চেষ্টা করতেছি হোল্ডার যে ব্যাক কভারটা খুলে কীভাবে। দেখতে পাচ্ছেন এখানেও প্যাঁচ আছে, প্যাঁচটা খুলে নিয়েছি। তো আমরা তারটা সুন্দর করে গুছিয়ে সর্বশেষ হোল্ডার এটা, তারটা গুছিয়ে আমরা পুনরায় মার্কিং করে সাইন কলমের সাহায্যে দাগ নিয়ে আমরা ডিল করে দিব। তো আমরা দেখতে পাচ্ছেন মার্কিং করা নেওয়া শেষ। এখন আমরা ডিল করব। তো দেখতে পাচ্ছেন আমরা ডিল করতেছি। দুইটা রয়্যাল প্লাগ মারলে চলবে, এখানে 4টা দেওয়া আছে আর কি, 2টা মারলে চলবে। তো আমরা 2টা রয়্যাল প্লাগের জন্য ডিল করে নিলাম।
তো দেখতে পাচ্ছেন, ভিডিওতে দেখতে থাকুন। আমি যতটুকু শিখছি আমি আপনাদেরকে ততটুকু শেখানোর জন্য চেষ্টা করতেছি। তো আপনারা আমার ভিডিওটা দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমরা ডিল করা শেষ, রয়্যাল প্লাগ মারছি। আমরা দেখতে পাচ্ছেন এখন হোল্ডারটা আমরা স্ক্রুর সাহায্যে টাইট করে দিতেছি। স্ক্রুর সাহায্যে আমরা টাইট করে দিব। তো এরপরে আমরা ব্যাক কভার যে গোল্ডেন কালারের যে কভারটা আমরা লাগিয়ে নিচ্ছি। লাগানো শেষ। দেখতে পাচ্ছেন এই একটা লাইট, এই একটা লাইট, এই আরেকটা লাইট, আরেকটা লাইট, মোট 4টা লাইট। এখানে আমরা বাইরে 4টা লাইট আমরা সম্পূর্ণ হোল্ডার লাগানি, তার টানানি সম্পূর্ণ কাজ শেষ করলাম। এই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।